আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সকলেই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমি আমার বক্তব্য বেশি লম্বা চওড়া করব না, একদম সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য সমাপ্তি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতের অর্থ হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এ ঈমানদারগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই রোজা এমনই একটা জিনিস বাবাজি, এই রোজা শুধু উম্মতে মুহাম্মাদীদের উপরে নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ নবী পর্যন্ত সমস্ত উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। কোন কোন উম্মতের উপরে 5 দিন, কোন কোন উম্মতের উপরে 10 দিন, এই রকম ভাবে ফরজ ছিল। হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এত মুত্তাকি ছিলেন বাবাজি, আম্বিয়ায়ে কেরামরা তো মাসুম, তাও তিনি এত মুত্তাকি ছিলেন যে তিনি প্রত্যেক দিন কন্টিনিউ রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম 2 দিন বাদ দিয়ে একদিন রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন বাদ দিয়ে রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমি তার আগে কি হয়েছিল বলবো, কিন্তু সব থেকে যেটা মেন কথা, যেই কথাটা আমি যদি না বলি তাহলে পুরো গ্রামের মানুষ গুনাহগার হবে, সেই কথাটা আমাকে বলতে হবে। এই যে এখন আমরা মিলাদ মেহফিল করছি, মিলাদ মেহফিল আল্লাহর নিকটে এত পছন্দনীয় ইবাদত, এত পছন্দনীয় ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাগণদেরকে পাঠায়, ফেরেশতাগণেরা এই মিলাদে এসে ডানায় ঢেকে নেয় এই মেহফিলকে। বলুন সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতারা যেই যেই ব্যক্তি মিলাদ শুনে তাদের নাম লিখে নিয়ে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার অমুক ব্যক্তি মিলাদ শুনতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাতের ওয়াদা করে নেয় যে আমি তাকে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, মিলাদ করা হচ্ছে সুন্নাত, মিলাদ করা হচ্ছে সুন্নাতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর বিয়ে করাও হচ্ছে সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, বিয়ে করা হচ্ছে একটা ইবাদত। আপনি বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, ওইটা একটা ইবাদত হয়ে গেল।